বাড়ির দিকেই ছুটে আসছে। হ্যাঁ সদা, আমি বন্দুক হাতে যাচ্ছি। দেবনাথ দাঁড়াও, দেবনাথ দাঁড়াও। কি হয়েছে? ওরা কারা? ওরা বিলাসের বাড়ির লোক, আমাকে মারার জন্য এদিকে ছুটে আসছে দেবনাথ। কিন্তু কেন কেন ওরা আপনাকে মারতে চায়? আপনি একটু আগে গেস্ট হাউসে লড়ে হাওয়া খাচ্ছিলেন। ওটাই তো আমার কারণ হয়েছে দেবনাথ। আমি যদি গেস্ট হাউসে হাওয়া খেতে না যেতাম তাহলে ওই শয়তানি বিলাসী আমার নামে মিথ্যা বদনাম দিতে পারতো। তার মানে আমি নাকি গেস্ট হাউসে বিলাসীর ইজ্জত নষ্ট করতে গেছিলাম? তুমি রজতদাকে আড়াল করে দাঁড়াও। কোন সাহসে তোরাই রায় চৌধুরী বাড়িতে ঢুকেছিস? কার বিচার? কিসের বিচার চাস তোরা? রজত বাবু, আমরা বিধি বিলাসী ধর্ম নষ্ট করতে তোরা এখান থেকে যাবি কিনা? বাবা মানে ওরা সাজাব ওদের সম্পর্কে পরে শুনবো, তার আগে জবাব দাও। তুমি কি ভুলে গেছো এটা স্বাধীন ভারতবর্ষ, এখানে প্রত্যেকটি মানুষের স্বাধীনভাবে কথা বলবার অধিকার আছে। তাহলে কোন সাহসে ওই নিরীহ মানুষটার দিকে তুমি বেন তুলেছিলে? আমাকে আপনি ক্ষমা করেন বাবা। আমার কাছে ক্ষমা না আছে, ওদের কাছেই তুমি ক্ষমা চাও। তোমার মনে রাখা উচিত অধিকারের একটা সীমা আছে। ভুলে যাও না বৌমা, তুমি প্রবীণের স্বাধীনতা সংগ্রামী শরৎ রাজ্যে নাতনি এবং এই গীতার জজ চন্দ্রকান্ত রায় চৌধুরীর পুত্রবধূ। তোমরা আমাকে ক্ষমা করো। ঠিক আছে বীরবাবু, আমরা তোমাকে ক্ষমা করলাম, লেকিন রজত বাবুর বিচার চাই। কেন বিচার চাই? রজত কি অপরাধ করেছে? না, আপনি বিশ্বাস করুন আঙ্কেল, আমি কোনো অপরাধ করিনি। ও রজত বাবু মিশা কথা বলছে। আমার বেটি আপনার গেস্ট হাউস সাফা করতে গিয়েছিল, সে বেটি ওই ইজ্জত লড়েছে। ওর বিচার চাই, ওর বিচার চাই। আমার বেটি যে বহুত কান্না করছে। তাই নাকি? বিশ্বাস করুন আঙ্কেল, সব মিথ্যা। আসলে একটা নষ্টা। তবে আমার চাবুক চালিয়ে
এসেছো। অবসর নেওয়ার আগে আমি যেমন ন্যায় এবং নিরপেক্ষ বিচার করেছি, আজও ঠিক তেমনি বিচার করবো। নিশ্চিন্তে থাকতে পারো। তুমি আমার কয়েকটা প্রশ্নের জবাব দাও। তোমার বয়স কত? 35। লেখাপড়া এমকম বিদ্যা নিয়ে 35 বছর বয়সে তুমি কি কোনোদিন শুনেছ কোন যুবতী মেয়ে সেটাই নিজের গায়ের কলঙ্ক গায়ে বাঁকিয়েছে? তা অবশ্য শুনিনি, তবে সে মেয়েটা সব পারে। আমার যুগে একটা কণিকা। আমার পুরনো কর্মচারী কারণ মেয়ে বিলাসীকে আমি ছোট থেকে জানি, তার নামে আজ পর্যন্ত কেউ নোংরা কথা বলতে পারিনি, অথচ তোমারই এত সাহস। তোমাকে ক্ষমা করা উচিত নয়, এই মুহূর্তে আমার উচিত তোমাকে পুলিশের হাতে তুলে দেওয়া, কিন্তু তুমি আমার বৌমার দাদা আর স্বাধীনতা সংগ্রামী শরৎ ব্যানার্জির নাতি বলে তোমাকে আমি ছেড়ে দিলাম। ভবিষ্যতে এই রায় চৌধুরী বাড়ির ত্রিসীমানায় তোমাকে যেন আমি কোনোদিন না দেখে। যত শীঘ্র সম্ভব তোমার মেয়ে বিলাসীকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। বিয়ের যাবতীয় খরচ আমি বহন করবো। রাজোদ্ধা, মানে আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনার মন ছন্দার মতো, আমি অসহায়, ভীষণ অসহায়। চন্দ্রকান্ত রায় চৌধুরী, কাজটা তুমি ঠিক করলে না, এই জন্য তোমাকে ভবিষ্যতে পস্তাতে হবে। আজ যেমন তুমি আমাকে চাবুক মারলে, দুদিন পরে আমিও তোমাকে চাবুক মারবো। কেন? আমার অপরাধের প্রতিশোধ, আমি নেবই। তার জন্য আজ থেকে শুরু করলাম প্রতিশোধের খেলা। শিবু, এই শিবু, এই তুমি কি সেই ছেলেবেলার মতো আজও আমার সঙ্গে লুকোচুরি খেলছ? না না শিবু, এমনি করে তুমি লুকিয়ে থেকো না। তোমাকে আমি কেমন করে বলতে পারবো, তোমাকে ছাড়া আমি যে এক মুহূর্ত বাঁচতে পারবো না। কেমন করে বোঝাই বলো, কত যে তোমায় ভালোবাসি।
শিবু আজ তার কণ্ঠস্বর বদল করে আমার সঙ্গে অন্ধের অ্যাক্টিং করছে। আমিও পাইলম করছি, আমি ওর সঙ্গে অন্ধের অ্যাক্টিং করি। শুনছেন পারফিউমের গন্ধ পেয়ে মনে হচ্ছে মহিলা। আরে করে আমাকে তুমি কি করে আমি পার করে দেবো বলো? আমিও তো আপনার মতো। তাহলে আসুন না, হাত ধরাধরি করে আমরা ওই জোড়া দিকে যাই। বেশ। চলো আমি আমার হাত ধরে আপনি খুব সুন্দরী। আচ্ছা, আপনি কি করে বুঝলেন? আপনি তো চোখের দৃষ্টি না থাকলেও আমি হৃদয় দিয়ে অনুভব করেছি। এবার আমার হৃদয় দিয়ে আপনার হৃদয় অনুভব করবো। একই কথা। আপনি তো অত এটা কথা তার মতো একটা করিনি, এখনো তো কিছু করেনি। তবু মত সুন্দরী, এবার আমি তোমার মতো খাবো, কারণ তুমি বিউটিফুল। এসবের মানে কি? বলি না সবার মানে কি? আরে মানেটা পরে বলছি ম্যাডাম, আগে আপনার ফিগারটা দেখে। ওরে বাপ রে বাপ, এ যেন দাঁড়ালাম দেখুন দেখুন, ম্যাডামের ফেসটা দেখুন, ম্যাডামের আই সাইডটা দেখুন, টোটাল ব্যাপারটা মিলিয়ে নিন। ঠিক আমরা যেমন কি চেয়েছিলাম। কি ভেবেছেন আপনারা? আপনার হবে ম্যাডাম, আপনি নায়িকা হতে পারেন। তার মানে শুনুন ম্যাডাম, আমরা সিনেমার লোক। খুব শীঘ্রই আমি যে ছবিটা শুটিং করতে চলেছি, সেই ছবিটা এরকম একটা সিকুয়েল চাচ্ছি। আর সেটা কিরকম হবে আপনাকে দিয়ে পরীক্ষা করিয়ে দিলাম, কারণ আমার আগামী ছবির নায়িকা হবেন আপনি। আমি নায়িকা হবো? নিশ্চয়ই ম্যাডাম, আপনাকে আমি তৈরি করে নেব। আপনি কে? আমি বাংলা সিনেমার মেগা হিট মিস্টার নাড়ুমিত। নেই তো পড়ে গেলাম। নো প্রবলেম, ওর সঙ্গে আলাপ করিয়ে। উনি হলেন বাংলা টিভি সিরিয়ালের প্রতিহমান হিরো কাঞ্চন কুমার, ওরফে দূর ফিরে যা। নাড়ু বাবু, দূর ফিরে যা কথাটার মানে কি? উনি দূরদর্শন খ্যাত বলে, আর ফিল্ম খ্যাত বলে উনি রেডিও খ্যাত বলে রেস। আর যদি কখনো যাত্রায় যান, তাই যা শব্দটা অ্যাডভেঞ্চারে তারপর উনি যদি কিছু না শিখে যাত্রায় যান, তাহলে যার আসরে উঠে তখনই এই দর্শকরা বিদ্রোহ করে বলবেন, কাঞ্চন কুমার দূর ফিরে। আচ্ছা আমি ভাবছি, আপনি বুঝি খুব সিনেমা ভালোবাসেন? আমার কি আপনি খুব কষ্ট? না কষ্ট পাবো কারণ প্রথমে একটু রাগ হয়েছিল ঠিকই, কিন্তু পরে আমি যখন শুনলাম যে আপনারা দুজনেই সিনেমার লোক। আপনি বুঝি খুব সিনেমা ভালোবাসেন? আরে শুধু ভালোবাসি না, আমার অনেক দিনের ইচ্ছা আমি সিনেমায় অভিনয় করবো। তাহলে আপনি বাড়ি বসে আছেন কেন? উনি নেবে বলুন। দেখছেন না আজকাল গ্রস্ত বাড়ির মেয়ে বউ এমনকি জিরা পর্যন্ত সিরিয়ালে এবং টিভিতে নেমে পড়েছে। কিন্তু আমি কি অভিনয় করতে পারবো? নিশ্চয়ই পারবেন। কেন পারবেন না? কেন পারবেন না? ওই নাড়ুবাবু আপনাকে তৈরি করে নেবেন। দেবশ্রী, ঋতুপর্ণা, রচনা ছাড়াও বম্বে
হবেন আমি এবং ও তাই বলুন লাড়ুবাবু তাহলে ভীষণ গুণী এবং একেবারে খাওয়া নাওয়া খাওয়া স্নান করার সময় পর্যন্ত নেই, এমনকি দেখাশুনো করার সময় নেই। এতক্ষণ আপনার সঙ্গে কথা বলছি অথচ আপনার পরিচয়টাই জানা হয়নি। আমার নাম পায়েল মুখার্জি। আপনি বুঝাই জোড়াদিঘি গ্রামে থাকেন? হ্যাঁ কাঞ্চন বাবু, জোড়াদিঘির চন্দ্রকান্ত রায় চৌধুরী সম্পর্কে আমার জ্যাঠামশাই। আমার বাবা মা মারা যাওয়ার পর উনি আমাকে মানুষ করেছেন। আরে কি আশ্চর্য, চন্দ্রকান্ত কাকা বাবাই তো আমার সন্ধ্যার শ্বশুর। তার মানে আপনি ওই শরৎদাদুর নাতি? আমার দাদুকে আপনি চেনেন? শরৎদাদুকে পশ্চিমবঙ্গের মানুষ যতখানি না চিনেন আমি তার চেয়ে বেশি চিনি। তিনি আমাকে খুবই স্নেহ করেন। তাছাড়া তিনি একজন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী। তোমার পরে আমার দেশের মাটি তোমার পরে হ্যালো হ্যালো মাই ডিয়ার শরৎদাদু। ও পাহাড়ি দিতে হয় বুঝি, হোস্টেল থেকে ফেললে বুঝি। হ্যাঁ দাদু, তুমি ভালো ছিলে তো দাদু? আমার নাতিটি রজক আমাকে ভালো থাকতে দিয়েছে, দেয়নি রে। তার জন্য গায়ের লোকের কাছে এমনকি শিবুর বাবা চন্দ্রকান্তর সামনে আমি মাথা তুলে দাঁড়াতে পারি না। লজ্জায় ঘৃণায় মনটা আমার মনে শেষ হয়ে গেছে। সেই মরে যাওয়া মনটাকে আমি আমার দান করে বাঁচিয়ে তুলবো দাদু। অমন জাদু মাখা কণ্ঠে আমাকে দাদু বলে ডাকলে কে তুমি ভাই? আমাকে চিনতে পারলে না দাদু? আমি তোমার বড় কাছে কাঞ্চন। ও দুঃশাসন দাদা দুর্যোধন। ধ্যান করে মধুলয় মুখে কোন সুখে কিবা প্রয়োজনে তব হেতা আগমন কহ মোরে কোন সে দ্রৌপদীর বস্ত্র করিবে হরণ। মুখ ফিরে চলে যাচ্ছ কেন দাদু? আমি তোমাকে আমার বুকে টেনে নেবে না? কি করে নেব রে, কি করে নেব? এই বুকের বিশ্বাসের ভান্ডারটা যে শূন্য হয়ে গেছে। সেই শূন্য ভান্ডার যদি তোমার বড় নাতি পূর্ণ করে দেয়, তাহলে এতদিন কোথায় ছিলে? এই বুড়ো দাদু একাছি গায়ের বাড়ি কি করছে, কেমন আছে সে খবর কেউ নিয়েছে? না, নেয়নি নেয়নি। সম্পর্কটা যখন খুলে পড়ে গেছে তখন নতুন করে আবার পরিষ্কার করে কি লাভ? দাদু আমি ওই ওই আরেকটা রজত, তোরা দুটোই শয়তান, আমি তোদের বিশ্বাস করি না। কেন বিশ্বাস করবে না দাদু? কেন বিশ্বাস করবে না? আমার ভাই বিশ্বাস হলেও আমি তো দুঃশোধন নই। মনে করো না দাদু, আমি মহাভারতের উপেক্ষিত সন্তান বিকর্ণ। কি বললেন? ভাইয়ের মুখে আমি সব ঘটনা শুনেছি দাদু। আমি বুঝেছি আসল অপরাধী আমার ভাই। তুমি বিশ্বাস করবে দাদু, আমি সেই জন্য এসেছি ওই চন্দ্রকান্ত কাকাবাবুর কাছে ক্ষমা চাই। মা দাদু ভাই মা, তোমার কথা শুনে আমার মনের বোঝাটা হালকা হয়ে গেল। আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি জয়ী হও। হায় রে হায়, আমি দুধে এক হয়ে যায়, আতি পড়ে গড়াগড়ি খায়। কি করবো ডার্লিং, কি করবো? তোমাকে বুকে টেনে নিলে আমার শিব সতীন যে রাগ করবে। শিব সতীন, ওহ দাদু, তুমি না ভীষণই। দেখো আমি না তোমার সঙ্গে আর কখনো কথা বলবো না, বলবো না, বলবো না। কাঞ্চন বাবু, আবার পরে দেখা হবে। বাই নানু বাবু, বাই। ওদিকে তাকিয়ে কোনো লাভ নেই দাদু ভাই, ওদিকে তাকিয়ে কোনো লাভ নেই। ওটা আলেয়া, বাড়ি যাও, বাড়িতে বিশ্রাম নাও, আমি একটু পরে আসছি। ঠিক আছে ঠিক আছে। এই নারায়ণ গোপাল, ভাইয়া। দাদু, তুমি আশীর্বাদ করুন, আমি যেন বড় হয়ে এই সব মেয়েদের
ফুটিয়ে ফাটিয়ে আমার ব্যবসায় যেন লাভবান হতে পারি। তাহলে আসি দাদু। যৌবন বড় খবর খায়, কারোর বাধাও মানে না, নিষেধও শোনে না, আপন গতিতে এগিয়ে যায়। জানি জানি ভাই, এখনো বাড়িতে যা। ও সরু দাদু, মায়ের দিদিমণিকে দেখেছে? কেন কেন রে গোপী, কি হয়েছে? বড় সর্বনাশ হয়ে গেছে দাদু। সর্বনাশ হয়েছে? হ্যাঁ, শিবু দাদাবাবু আমাকে বলেছিল স্টেশন থেকে মায়ের দিদিমণিকে এগিয়ে আসে, কিন্তু বৌরানীর ভাই বরবাদ কাটতে গিয়ে আমার দেরি হয়ে গেছে দাদু। আরে পায়েল তো বাড়ি চলে গেছে। যাক বাবা, বাঁচলাম। তাহলে কিন্তু পায়েলকে তুই নিতে যাচ্ছিলি কেন? শিবু কোথায়? শিবু আজকে শিবু দাদামণির জন্মদিন গো। ও আজ তাহলে শিবরাত্রিও, তাহলে আমাকে আর এক্ষুনি যেতে হবে। কোথায় যাবে দাদু? এখানে আছে আমাদের জোড়াজীবীর শিব ঠাকুর। শিব ঠাকুর